হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বরের আউটফিট কিনবো, তো চলো আমরা বরের আউটফিট কিনতে চলে যাই। তো চলে আসলাম, যেহেতু আমরা সিরাজগঞ্জ থেকেই বরের আউটফিট কিনতেছি, তো সেই জন্য বরের জন্য আমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি আজকে দেখব। তো আজকের পাঞ্জাবি কোন পাঞ্জাবিটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার কাছেও কোন পাঞ্জাবিটা পছন্দ হবে আজকে আমিও আপনাদেরকে বলে দেব। এবং এটা এই দোকানটা হয়তো বা আমি দেখি নাই, বা সিরাজগঞ্জে যেহেতু আমি তেমন একটা মার্কেট করি না, সবসময় মার্কেট ঢাকা থেকে আমার করা হয়, যার কারণে আমার এই মার্কেটের এই দোকানটা আমি কখনো দেখি নাই। তো যাই হোক, এনাদের কাছে অনেক অনেক ভালো সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে। যারা সিরাজগঞ্জে বিয়ে শাদী করবেন তারা অবশ্যই ইনাদের কাছ থেকে সব কিছু নিতে পারবেন। আমি যদি জানতাম যে আসলে ইনাদের কাছে অনেক এত সুন্দর সুন্দর কালেকশন আছে, তাহলে আমার বিয়ের সময় আমি এখান থেকেই সব কিছু কেনাকাটা করতাম আমার বরের জন্যে। যাই হোক, তো এখানে অনেক সুন্দর সুন্দর পাগড়িও আছে, শেরওয়ানিও আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানের পাঞ্জাবি এক একটার প্রাইস এক এক রকম, 6,000, 3,000, 5,000, এক একটার কাজের উপরে নির্ভর করে। তো আমি এই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, এটার জন্য সামনে একটু কাজ আছে। তো যেহেতু বড় মানুষ পড়বে, সেহেতু আরেকটু ভালো কাজ চাচ্ছিলাম আমি। তো আরেকজনকে বলতেছিলাম যে একটু ধরে ধরে দেখো কোন পাঞ্জাবিটা বেশি সুন্দর লাগতেছে। তবে এই পাঞ্জাবিটা আমার কাছে ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভিতরে আবার মেরুনের কাজ আছে। আর একটা নীল পাঞ্জাবি দেখলাম, কিন্তু চিন্তা করলাম যে আসলে বিয়ের মধ্যে তো আর মানুষ নীল পরবে না, তো সেটার জন্য একটু মেরুনের মধ্যেই থাকুক। তো আমার কাছে এই পাঞ্জাবির কাজটা অনেক বেশি গর্জিয়াস লাগছে। তারপরে চলে গেলাম আমরা শেরওয়ানি দেখতে। এখানেও শেরওয়ানি 6,000 থেকে স্টার্টিং প্রাইস। তো 6,000-এর শেরওয়ানিটার তেমন একটা কাজ নেই, শুধু গলাতে আর একটু বুকে একটু পকেটের ওখানে কাজ। তো তারপরে আমরা একটা বড় ধরনের শেরওয়ানি, এটার প্রাইস ছিল, স্টার্টিং প্রাইসটা 6,000 ছিল, আর এটার প্রাইসটা ছিল 10,000 টাকা। ও মাই গড, 10,000 টাকার শেরওয়ানিগুলো এত সুন্দর! আসলে আমি আগে জানলে এখান থেকেই নিতাম। তো যাই হোক, অনেক মিস করে গেছি। আমি যদি কখনো কোনো ব্রাইডাল শ্যুট করি, তাহলে অবশ্যই এই দোকান থেকে একটা শেরওয়ানি নিব চিন্তা করছি। আর আমার অনেক পছন্দ হয়েছে শেরওয়ানিগুলো। তবে আর একটা জিনিস চিন্তা করলাম যে আসলে মানুষ যখন বিয়ে করে, শেরওয়ানিটা এত দাম দিয়ে কিনেই শুধু এই একদিনই পরার জন্য। তো আমি মনে করি যে আসলে এত টাকা দিয়ে একদিনের পরার জন্য এত দাম দিয়ে শেরওয়ানি আসলে না কেনাই উচিত। তো সুন্দর একটা পাঞ্জাবি কিনলে সেটা অন্য সময় পরা যেতে পারে। তো আপনারা একটু দেখুন, এই শেরওয়ানির প্রাইসটা 10,000 টাকা। তো 10,000 টাকা অনুযায়ী এই শেরওয়ানিটা কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। আমার হিরো যাই সামনে ধরে সেটাই সুপার ডুপার হিট লাগে। তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমার হিরোটাকে কেমন লাগতেছে। তো যাই হোক, শেরওয়ানিটা আমরা একটু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখন ডিসিশন নিচ্ছি যে আমরা শেরওয়ানি কিনবো নাকি পাঞ্জাবি কিনবো। অনেক ভেবে চিনতে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আসলে শেরওয়ানি না কিনে আসলে আমরা পাঞ্জাবি কিনি, এটা অন্য সময় পরা যাবে, এবং এই পাঞ্জাবিটাই আমরা নেই। আমরা তিনজনই ডিসিশন নিয়েছি যে তিনজনের কাছে আমাদের এই পাঞ্জাবিটা অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আমরা ঠিক করছি যে বরের জন্য আর কোনো কিছু দেখবো না, আমরা এই পাঞ্জাবিটাই নিয়ে নিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের বরের পাঞ্জাবিটা কেমন হয়েছে, এবং আজকের ব্লগটি কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করে জানিয়ে দাও। এবং যে শাওন জান্নাত পেজের পাশেই থাকো তোমরা, এবং আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো, শাওন জান্নাত ব্লগে চোখ রাখো তোমরা। তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই, এবং আজকে মনে করো শুরু করলাম, এখন থেকে ভিডিও স্টার্ট করা শুরু করলাম। এখন থেকে তোমরা আমার রেগুলার ভিডিও দেখতে পারবা। তারপরে আমার জামাই বাবুটাকে বললাম যে সোনা, তুমি একটুখানি পাগড়ি পরে পরে একটু দেখো তো কেমন লাগতেছে। তো সেও একটু পাগড়ি ট্রায়াল দিতেছিল যে কেমন লাগতেছে, যেহেতু পাঞ্জাবির সাথে কোন পাগড়িটা ম্যাচিং করতেছে। তারপরে অনেকগুলো পাগড়ি দেখলাম, দেখার পরে আসলে তার মধ্যে আমারও পছন্দ হচ্ছিল না। আর পাগড়ি আলাও আসলে তাকেও এত ডিস্টার্ব করা ঠিক হচ্ছিল না, যার কারণে আমার যেহেতু পছন্দ হচ্ছিল না, সেটার জন্য আর এখান থেকে পাগড়িটা নিয়ে চিন্তা করছি যে পাগড়িটা অন্য জায়গা থেকে নিব।
আর যেহেতু আমরা অনেক দূরে যাব সেহেতু আমাদের অনেক তাড়া ছিল, আরও অনেক কিছু কেনাকাটার ছিল, যার কারণে আমরা আর পাগড়ির পিছনে তেমন একটা সময় ব্যয় করিনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড সে তো ট্রায়াল দিতেছে, সব কিছু ট্রায়াল দিয়ে দিয়ে দেখতেছে, যেহেতু তার ভাইয়ের বিয়ে সে একটু ট্রায়াল দিবে না সেটা কি হয়। তো যাই হোক, পাগড়িটা পরলে অনেক সুন্দরই লাগে। তো যাই হোক, আমার বিয়ের সময় তো সব কিছু সে ঢাকা থেকে নিয়ে এসেছিল, যার কারণে হচ্ছে সিরাজগঞ্জে তেমন একটা কিছু কেনাকাটা আমরা করিনি। তো যাই হোক, সিরাজগঞ্জে কেনাকাটা করতে গিয়ে আমার অনেক ভালো লাগছে। আরও অনেক কেনাকাটা করছি, কিন্তু এত কেনাকাটা তো আর ক্যাপচার করা যায় না, যার কারণে আমি এই বরের আউটফিটের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো হচ্ছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, কারণ একটু পরে আবার বরের জুতা কিনতে যাইতে হবে। তো আমাদের সময় বেশি নাই, অন্য ব্লগে আবার দেখা হবে। টাটা সবাইকে।